এবারের বর্ষার ছুটিটা যদি শুধু বাড়িতেই বসে কাটাই, তাহলে যেন ছুটির আসল আনন্দটাই মাটি হবে। নতুন কোনো জায়গায় গেলে কত কিছু দেখা আর শেখা যায়। ঠিকই বলেছিস, বর্ষার সময় গ্রামের রূপই আলাদা। শহরে বসে তার অর্ধেকও বোঝা যায় না। আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছে বর্ষার দিনে গ্রামের দাওয়ায় বসে বৃষ্টির শব্দ শুনবো, পুকুরে শাপলা ফুটতে দেখবো, কদম ফুলের গন্ধ নেব। তাহলে আর ভাবনা কিসের? তোরা যদি চাস তাহলে চল সবাই মিলে গোয়ালদার বাড়িতে যাই। তোর দিদার বাড়ি? তোর মুখে অনেক আগেই তো শুনেছি বাড়িটা নাকি অনেক পুরনো আর চারিদিকে বড় বড় গাছ। হ্যাঁ, আম জাম কাঁঠাল বাঁশঝাড় পুকুর সব মিলিয়ে যেন এক টুকরো শান্তির গ্রাম, চোখ জুড়িয়ে যাবার মতো একেবারে। তোর দিদা আমাদের দেখে আবার কিছু মনে করবেন না তো রে? শুনেছি তোর দিদা নাকি খুব কম কথা বলেন। ওমা, তা কেন করবেন? দিদা তো বরাবরই বলেন অতিথি এলে বাড়ির আনন্দ বাড়ে। তাহলে দেরি কেন, চল কাল সকালে রওনা দিই। ঠিক আছে, তবে আমরা সবাই নিজেদের কাজ গুছিয়ে নেব। যাত্রার সময় কেউ যেন দেরি করিস না। আর গ্রামে গিয়ে সবাই মিলে কাজে হাতও লাগাবো। শুধু বেড়ানো নয়, বড়দের কাছ থেকেও অনেক কিছু শিখবো। ওই বাড়িতে দিদার সঙ্গে আছেন ননি দিদি আর হরি কাকা। তিনি বাজার করেন আর গ্রামের কত গল্প জানেন। হ্যাঁ, ননিবালা দিদির কথাও শুনেছি। দিদাকে নাকি একদম নিজের মায়ের মতোই দেখাশোনা করেন। হ্যাঁ, আর পাশের গ্রামে থাকেন আমার দিদার ভাই হারান দাদু। দিদা তার কথা বললে মুখে বড় মিষ্টি হাসি ফুটে ওঠে। তাহলে বুঝি এ সফরে শুধু ঘোরাই নয়, অনেক মানুষের সঙ্গে পরিচয়ও হবে। এটাই তো ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ। প্রকৃতির কাছ থেকে মানুষ ধৈর্য শেখে, আর গ্রামের মানুষের কাছ থেকে শেখে আপন করে নিতে। এই ছুটির শেষে আমরা শুধু গল্প নয়, ভালো কিছু শিক্ষাও সঙ্গে করে ফিরবো। তাহলে ঠিক রইলো, কাল ভোরের প্রথম আলো ফুটতেই আমরা গয়াদিদার গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আয় বাছা আয় মা, বর্ষার জল তোদের আগে এসে খবর দিয়ে গেল বুঝি। তোরা আসতে না আসতেই বর্ষা শুরু হয়ে গেল। আসতে গিয়ে পথে কোনো সমস্যা হয়নি তো তোদের? না গো দিদা, তোমায় দেখি পথের সব ক্লান্তি মিলিয়ে গেল। ক্লান্তি নিয়ে কেউ আবার আমার বাড়িতে থাকে না। আগে ভিজে কাপড়টা বদলে নে, তারপর মন ভরে গল্প হবে। আমি ঘরে শুকনো গামছার কাপড় রেখে এসেছি, হাত মুখ মুছে নিলে গরম দুধ আর মুড়ি এনে দিচ্ছি। ননি দিদি, তোমার যত্ন দেখে মনে হচ্ছে আমরা যেন বহুদিনের আপনজন। অতিথি এলে বাড়ি ভরে ওঠে, এই আনন্দই তো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে তোদের জন্য বাজার করতে বাজারে যেতে যেতে দেখলাম আকাশের রং বদলাচ্ছে। ভাবলাম নিশ্চয়ই আজকে অতিথিদের জন্য বর্ষা নিজেই সাজবে। হরি কাকা, শুনেছি আপনি নাকি খুব ভালো গল্প বলেন। আমাদের কিন্তু এই গায়ের সব গল্প শোনাতে হবে। গ্রামের পথ গাছ আর মানুষের সঙ্গে থাকতে থাকতে গল্পগুলো নিজেরাই এসে জুটে যায় বাবা। চিন্তা নেই, আমি তোদের সব গল্পই বলবো। বাড়িটা দেখেছিস তোরা, যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসছে। পুরনো বাড়ি শুধু ইট কাঠে গড়া হয় না দাদু ভাই, মানুষের হাসি স্মৃতি আর ভালোবাসাই তার আসল সৌন্দর্য জন্মায়। দিদা, তোমার বাড়ির বর্ষা যেন ছবির মতো সুন্দর। কত সুন্দর গ্রাম। প্রকৃতিকে ভালোবাসতে শিখলে সে প্রতিদিনই নতুন রূপ দেখায় দিদি ভাই। আমরা এই কয়েকদিন তোমার কাছে থাকবো, গ্রামের সব কিছু দেখতে চাই। দেখার মন থাকলে গ্রাম আমাদের অনেক কিছু দেখায়। চলো সবাই ভেতরে চলো। বৃষ্টি থামুক বা না থামুক, আজকে বাড়িতে আনন্দের দিন শুরু হলো। সত্যি এই চায়ের স্বাদ যেন বাতাসের গ্রামের বাতাস আরো মিষ্টি হয়ে গেছে। শহরে এমন সন্ধে কোথায়, বৃষ্টি শব্দটাই যেন একটা মধুর গান। শহরে তো মানুষের জীবন যান্ত্রিক জীবন, গ্রামের বর্ষা কারোর সঙ্গে তাড়া করে না, ধীরে ধীরে মনটাকে শান্ত করে দেয়। সবাই কদম গাছে দেখ, বৃষ্টির জলে ফুলগুলো যেন হাসছে। দিদার বাড়িতে বর্ষা এলে এমনই হয়, সব কিছু নতুন করে জেগে ওঠে। একটা কথা বলি, এমন বৃষ্টিতে যদি গরম গরম পেঁয়াজু খাওয়া যেত, তাহলে সন্ধ্যাটা একেবারে পূর্ণ হয়ে যেত। আমারও ঠিক সেই কথাই মনে হচ্ছিল। পেঁয়াজুর সঙ্গে এক কাপ গরম চা, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমার দিদি ভাই দাদু ভাইদের কোনো সমস্যা হচ্ছে না তো? না দিদা, তবে আজ যদি তোমার হাতের পেঁয়াজু খাওয়ার সৌভাগ্য হতো, তাহলেই বর্ষার সন্ধ্যাটা বেশ জমে যেত। আজ আমি তোদের জন্য অনেক ভালো ভালো খাবার বানিয়ে দেব। পেঁয়াজুর বদলে অন্য কিছু খা, কেমন? অবশ্যই দিদা,
তোমার মানে হাতে যা হবে সেটাই আমাদের কাছে সেরা। হ্যাঁ দিদা, আমরা তো শুধু মনের কথা বলছিলাম, তোমার যা ইচ্ছে তাই দাও। পেঁয়াজুর কথা বলতে দিদার চেহারাটা কেমন যেন দেখালো। পেঁয়াজু নিয়ে কখনো কিছু ঘটেছে নাকি? বর্ষার প্রতিটি দিনেরই একটা আলাদা গল্প থাকে। কখনো সময় হলে তোমাদের সেই গল্প শোনাবো। গল্প শুনতে আমার খুব ভালো লাগে। এই বাড়িরও নিশ্চয়ই অনেক সুন্দর গল্প আছে। আছে বাবা, অনেক গল্পই আছে। গল্পের সময়ও থাকে ঠিক যেমন ফুলের ফোটার সময় থাকে। হরি কাকা, আজকে সারাদিন তোমার কাছে গ্রামের কত কথা শুনলাম, মনে হচ্ছে এই বাড়িরও নিশ্চয়ই অনেক পুরনো গল্প আছে। গয়া দিদা তখন পেঁয়াজুর কথা শুনে মন খারাপ কেন হলো বলো না? আছে বাবা আছে, পুরনো বাড়ির ইটের গায়েও কত স্মৃতি লেগে থাকে। তাহলে শোনো, গয়া দিদির একটা ভাই আছে, ও গায়ে থাকে। গয়া দিদি আর তার ছোট বোন হারান ছোটবেলা থেকেই একে অপরের বড় আপন ছিলেন। তাহলে নিশ্চয়ই দুজনে একসঙ্গে অনেক খেলাধুলাও করতেন। হ্যাঁ মা, একই উঠানে খেলেছেন, একই পুকুরে সাঁতার শিখেছেন, একই আম গাছের ছায়ায় বসে কত দুপুর কাটিয়েছেন। গয়া পিসি এখন হারান্দিতুর ছোটবেলার গল্প বলতে খুব ভালোবাসেন। শুনলেই বোঝা যায় স্নেহ কখনো পুরনো হয় না। তাহলে এখন তিনি আসেন না কেন? একদিন জমির সীমানা নিয়ে কাগজপত্র বুঝতে একটু ভুল হয়েছিল। দুজনেই ভেবেছিলেন পরে একদিন নিশ্চয়ই সব পরিষ্কার হবে। তার মানে কারো মনে খারাপ ইচ্ছে ছিল না? একেবারেই না বাবা। কখনো কখনো ভুল কথার চেয়ে ভুল বোঝাটাই বড় হয়ে দাঁড়ায়। তারপর সেই দিনও এমনই বর্ষার বিকেল ছিল। গয়া দিদি রান্নাঘরে বসে সবার জন্য গরম গরম পেঁয়াজু ভেজেছিলেন। আমি তখন ছোট ছিলাম, আজও যেন সেই বেসনের গন্ধ নাকে ভেসে আসে। কিন্তু জমি জমার হিসেব নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সেই পেঁয়াজু আর একসঙ্গে বসে খাওয়া হয়ে ওঠেনি। হারান দাদা বাবু রাগ করে সেদিন বাড়ি ছাড়েন। তারপর থেকে গয়া বুড়ি আর কোনো দিন পেঁয়াজু ভাজেননি। দিদার মনে এত কষ্ট, তবুও দিদার মুখে তোমরা সবসময় হাসি দেখি। সত্যিকারের বড় মানুষ মনকে ভালোবাসা দিয়েই ভরিয়ে রাখেন, তাই তিনি আজও সবার জন্য আশীর্বাদ করেন। আমার মনে হয় ভালোবাসা থাকলে সব ভুল একদিন মুছে যায়। মানুষের সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ। সুযোগ পেলে আপনজনকে কাছে টেনে নিতে কখনো দেরি করা উচিত নয়। কালকে রাত থেকে একটা কথাই বারবার মনে হচ্ছে, ভালোবাসার মানুষদের আবার একসঙ্গে বসতে দেখলে কত ভালো লাগতো। আমারও তাই মনে হচ্ছে, যেখানে মন পরিষ্কার সেখানে ভুল বোঝাবুঝি একদিন দূর হয়ে যায়। চল আমরাও কারো মনে কষ্ট না দিয়ে বিষয়টা ভালোভাবে জানবার চেষ্টা করি। হয়তো কোনো সহজ সমাধান আমাদের চোখেই অপেক্ষা করছে। দিদাও সবসময় বলেন, সত্যকে ধৈর্য দিয়ে খুঁজতে হয়, তাড়াহুড়ো করলে অনেক কিছু চোখ এড়িয়ে যায়। তোমাদের কথাগুলো শুনে মনটা ভরে গেল। মানুষকে কাছে আনবার ইচ্ছার চেয়ে বড় কাজ খুব কমই আছে। হরি কাকা, গ্রামের এমন কেউ কি আছেন যিনি সেই সময়ের কথা জানেন? আছেন বাবা, নিতাই কাকু তখন গ্রামের অনেক কাজই উপস্থিত থাকতেন। আরে শহুরে নাতিপুতিদের সাথে সকালের এই সুন্দর আড্ডা আমাকেও ডেকেছো নাকি? হ্যাঁ কাকু, আমরা পুরোনো দিনের কিছু কথা জানতে চাই। হারান দাদাও আর গয়া দিদির মধ্যে এই কি এমন হয়েছিল যে হারান দাদু বাড়ি ছাড়লো? যতদূর মনে আছে তখন জমির সীমানা নিয়ে সবাই কাগজ দেখে আলাপ করেছিলেন। পরে আবার নতুন করে মাপযোগও হয়েছিল। তাহলে নিশ্চয়ই কোথাও সেই নথিও আছে। থাকারই কথা, পুরনো সিন্ধুকে অনেক কাগজ যত্ন করে রাখা হয়েছিল। যদি সত্য জানার জন্য তোমরা খোঁজ করো আমার খুব ভালো লাগবে। সত্য মানুষকে সবসময় হালকা করে দেয়। এটাই তো আসল শিক্ষে। যেখানে অভিযোগ নয় বোঝাপড়া থাকে সেখানেই শান্তি জন্মায়। এই সিন্ধুকের কাগজগুলো বহুদিন ধরে যত্ন করে রেখে দিয়েছি। আমি দাদু ভাই বুড়ো মানুষ, আজ তোমরা মন দিয়ে দেখে বলো কি বুঝতে পারো। দিদা, আমরা খুব ধীরে ধীরে সব দেখব। তাড়াহুড়ো করলে অনেক সময় আসল কথাই চোখ এড়িয়ে যায়। এই যে একটা পুরনো নকশা আছে, তার পাশে আবার আরেকটা নতুন কাগজও রাখা আছে। হ্যাঁ বাবা, পরে আবার গ্রামের আমিন এসে জমি নতুন করে মেপে দিয়েছিলেন। তাহলে দুই কাগজে কিছু পার্থক্য তো আছে। দেখো, এখানে সীমানার দাগটা আগেরটার থেকে একটু আলাদা করে টানা হয়েছে।
আমারও তাই মনে হচ্ছে, মনে হয় পরের মাপে আগের ভুলটা শুধরে নেওয়া হয়েছিল। তাই যদি হয় তবে এতদিনের ভাবনাটাও নিশ্চয়ই দূর হবে। একটু মিলিয়ে দেখি, এই গাছ, পুকুর আর বাঁশঝাড়ের অবস্থান তো দুই কাগজে একই আছে, শুধু সীমানার দাগটাই আলাদা। অর্থাৎ ভুলটা মানুষের মনে নয়, পুরনো হিসেবেই ছিল। বাবা, হ্যাঁ বাবা, পরে আবার গ্রামের আমিন এসে জমি নতুন করে মেপে দিয়েছিলেন। তাহলে দুই কাগজে কিছু পার্থক্য তো আছে। দেখো, এখানে সীমানার দাগটা আগেরটার থেকে একটু আলাদা করে টানা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে, মনে হয় পরের মাপে আগের ভুলটা শুধরে নেওয়া হয়েছিল। তাই যদি হয় তবে এতদিনের ভাবনাটাও নিশ্চয়ই দূর হবে। একটু মিলিয়ে দেখি, এই গাছ, পুকুর আর বাঁশঝাড়ের অবস্থান তো দুই কাগজে একই আছে, শুধু সীমানার দাগটাই আলাদা। অর্থাৎ ভুলটা মানুষের মনে নয়, পুরনো হিসেবেই ছিল। বাবা, তোমার কথাই ঠিক। আমি এখন স্পষ্ট বুঝতে পারছি পরে ভুলটা সংশোধন করা হয়েছিল। তাহলে এতদিনের ধাঁধার উত্তর আজ মিলল। এটা দেখলে তো, ভালো করে খুঁজলে সত্য নিজেই সামনে এসে দাঁড়ায়। এখন যদি হারান দাদুকে ওই কাগজগুলো দেখানো যায় তাহলে তিনিও নিশ্চিন্ত হবেন। আমারও তাই মনে হয়, সত্যকে লুকিয়ে রাখার চেয়ে ভাগ করে নেওয়াই ভালো। আজ আমার মনটা খুব খুশি লাগছে, মনে হচ্ছে এই বাড়িতে আবার নতুন আনন্দের দিন আসছে। সত্য মানুষকে কখনো আলাদা করে না, সত্য সব সময় মানুষকে আরো কাছে নিয়ে আসে। এসো হারান দাদু, আজ আমরা সবাই মিলে একটা সুন্দর কথা ভাগ করে নিতে চাই। বেশ তো দিদি ভাই, তোমাদের আন্তরিক ডাকে না এসে কি থাকা যায়? দাদু, আমরা পুরনো কাগজপত্র খুব মন দিয়ে দেখেছি। নিতাই কাকু আমাদের অনেক কথা বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ হারান, সে সময়ের পর নতুন করে জমির মাপ নেওয়া হয়েছিল, সেটাই এতদিন চোখের আড়ালে ছিল। দেখো দাদু, এই পুরনো নকশা আর এই সংশোধিত নকশা দুটোই মিলিয়ে দেখলে বিষয়টি খুব পরিষ্কার হয়ে যায়। তাই নাকি? তাহলে আমিও একবার ভালো করে দেখি। দেখুন, গাছ, পুকুর আর পথ সব একই আছে, শুধু সীমানার দাগটি পরে ঠিক করে দেওয়া হয়েছিল। এখন বুঝতে পারছি ভুলটা আসলে কাগজ বোঝার মধ্যেই ছিল। সত্য মানুষকে বড় শান্তি দেয়। আজ আমার মনটা অনেক হালকা লাগছে। আমি জানতাম একদিন না একদিন সত্য নিজেই সবার সামনে এসে দাঁড়াবে। আজ বাড়িটার পরিবেশটা যেন অন্যরকম লাগছে, মনে হচ্ছে আনন্দ আবার ফিরে এসেছে। আমরা শুধু চেয়েছিলাম সবাই নিশ্চিন্ত মনে হাসুক, আজ মনে হচ্ছে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। তোমাদের ধৈর্য আর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। ছোটরা যখন মিলনের কথা ভাবে, তখন বড়রাও নতুন করে শেখে। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে রে, না বুঝে সেদিন তোর মনে কষ্ট দিয়ে আমি চলে গেছিলাম। আমাকেও তুই ক্ষমা করে দে ভাই। সেদিন যদি একটু ভালোবাতো সবকিছু ঘেটে দেখতাম, তাহলে আমাদের এত বছর আলাদা থাকতে হতো না। আমরা দিদা আর তোমাকে একসঙ্গে গল্প করতে দেখতে চাই। এটাই হবে আমাদের এই সফরের সবচেয়ে বড় পাওয়া। হারান, আজ তোকে এই বাড়িতে দেখে মনে হচ্ছে আষাঢ়ের বৃষ্টি যেন আরো সুন্দর হয়ে উঠেছে, বাড়িটাও যেন নতুন করে প্রাণ ফিরে পেল। দিদি, এই উঠান, এই বারান্দা, এই কদম গাছ সবই তো আগের মতোই আছে। আজকে আবার সবার সঙ্গে বসে মনটা বড় আনন্দে ভরে গেল। দেখে খুব ভালো লাগছে। মানুষ যখন একসঙ্গে বসে কথা বলে তখন অনেক জটিল বিষয়ও সহজ হয়ে যায়। ভালোবাসার দরজা কখনো বন্ধ হয় না, শুধু একদিন কেউ না কেউ সেই দরজায় আলতো করে কড়া নাড়ে। আজকের এই বিকেলটা আমরা কোনোদিন ভুলবো না। এমন সুন্দর মিলনের দৃশ্য রোজ তো আর দেখা যায় না। আমরা শুধু একটা ছোট্ট চেষ্টা করেছি, বাকিটা করেছি আন্তরিকতা, সত্য। আমি বহু বছর ধরে বাড়িতে আছি, আজকের মতো শান্তি আর আনন্দ অনেকদিন দেখিনি। আজ রান্নাঘরের কাজ করতে করতে মনটা কেমন হালকা লাগছিল, মনে হচ্ছিল বাড়ির প্রতিটি কোণ হাসছে। এটাই গ্রামের আসল সৌন্দর্য, এখানে মানুষ শেষ পর্যন্ত মিলেমিশেই থাকতে ভালোবাসে। দিদি, আজকে থেকে যখনই সময় হবে আমি তোর কাছে এসে বসবো, গল্প করব, হাসবো আর পুরনো দিনের কথা মনে করব। আমিও তাই চাই। সম্পর্কের যত্ন নিলে সংসার আলোয় ভরে ওঠে। দিদা, বাইরে আবার বৃষ্টি নামছে। এমন বৃষ্টিতে একটা জিনিসের কথাই বারবার মনে পড়ছে। আমি বুঝতে পেরেছি, আজকে যদি কয়া দিদির হাতের গরম গরম পেঁয়াজু খাওয়া যেত তাহলে বর্ষার আনন্দ সম্পূর্ণ হয়ে যেত। দিদি, আজকে যদি তোমার হাতের গরম পেঁয়াজু খাওয়ার সৌভাগ্য হয় তাহলে এই বর্ষার দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সেদিনের পর থেকে আমি আর কখনো পেঁয়াজু খাইনি, জানোই তো তোমার হাতের পেঁয়াজুর স্বাদ আমি কোথাও পাবো না।
আজ সবাই মিলে গরম গরম পেঁয়াজু খাবি। আজ আমি মনের আনন্দে পেঁয়াজু বানাবো। সত্যি দিদা, তাহলে আজকের আনন্দ যেন আরো বেড়ে গেল। আমি কাঠ এনে দিই, চুলার আগুন যেন ভালো করে জ্বলে। আমি বেসন মেখে দিচ্ছি, পিসি যেমন বলেন তেমন করেই সব তৈরি হবে। আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, আজ রান্নাঘরেও যেন উৎসবের আমেজ। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, ভালোবাসা মিশলে সাধারণ খাবারও বিশেষ হয়ে ওঠে। কি সুন্দর গন্ধ, মনে হচ্ছে পুরো বাড়িটাই যেন হাসছে। এই গন্ধে বর্ষার সন্ধ্যারও আপন হয়ে যায় বাবা। অনেক দিনের স্মৃতিও যেন নতুন করে ফিরে আসে। গরম পেঁয়াজুর সঙ্গে এক কাপ চায়ের চেয়ে বড় আপ্যায়ন আর কি হতে পারে। তোমাদের এই ঝামেলা মেটাতে এসে আমিও বুঝি অতিথি আদর পেলাম। আজকে এই কণ্ঠ শুধু পেঁয়াজুর নয়, এতে আপনজনের স্নেহ আর মিলনের আনন্দ মিশে আছে। দাদু, তোমার কথাটা খুব সুন্দর। আজকে আমরা একটা বড় শিক্ষা পেলাম, সত্য আর ভালোবাসা থাকলে মানুষের দূরত্ব কমে যায়। সবাই হাতে হাতে পেঁয়াজু নে, গরম থাকতে খেলে সবচেয়ে ভালো লাগে। এই নে দিদি ভাই, আর একটু পেঁয়াজু নে। তোদের সঙ্গে বসে খেতে আমার খুব ভালো লাগছে। কতদিন বাদে আজ আমার বাড়িটা আবার আগের মতো জীবন পেয়েছে মনে হচ্ছে। দিদা, এ কদিনে আমরা শুধু বেড়াতে আসিনি, জীবনের অনেক বড় শিক্ষা নিয়ে ফিরছি। বই থেকে যেমন শেখা যায়, তেমনি মানুষের জীবন থেকেও অনেক কিছু শেখা যায়। এবারে আমি সেই শিক্ষা, আমাদের সেই শিক্ষাই দিল। আজ বুঝলাম, কথা বললে অনেক জটিল বিষয় সহজ হয়ে যায়। নীরবতার চেয়ে আন্তরিক আলাপ অনেক বেশি মূল্যবান। আর ভালোবাসা যত ভাগ করা যায় ততই বেড়ে যায়। এটাই দিদা আমাদের শিখিয়েছেন। আজকের এই সন্ধ্যা আমি সারা জীবন মনে রাখবো। বর্ষার এই বৃষ্টি আমার কাছে এখন মিলনের স্মৃতি হয়ে থাকবে। তোদেরকে অনেক ধন্যবাদ দাদু ভাই, তোরা না এলে আর কখনো বোধহয় দিদির সাথে আমার কথা হতো না। বাড়ি বড় হলে নয়, মনের দরজা বড় হলে তবেই সংসার সুন্দর হয়। তোমাদের মন যে অনেক বড়। আজ রান্নাঘর থেকে বারান্দা পর্যন্ত সবখানে আনন্দের আলো। এমন দিন বারবার ফিরে আসুক। রোজ রোজ বাপু পিসির ঘ্যানঘ্যানানি সহ্য করতে হবে না আমাকে। গ্রামের সবচেয়ে বড় শক্তি হলো একে অপরের পাশে থাকা। মানুষ মিলেমিশে থাকলেই গ্রাম সুন্দর থাকে। জমি জমা ধন সম্পদ একদিন এদিক ওদিক হতে পারে, কিন্তু আপন মানুষকে যত্ন করে রাখলে সেই সম্পদ কখনো কমে না। ঠিকই বলেছিস দিদি। আজকে মনে হচ্ছে এক প্লেট গরম পেঁয়াজুর আনন্দ অনেক বড় সম্পদ হতে পারে। এখন থেকে আমরা প্রতি বর্ষায় এখানে আসব। এই বাড়ির হাসি যেন কখনো কমে না যায়। আমরা সবাইকে নিয়ে আবার আসবো। এই গল্প আরো অনেকে শোনা উচিত। যেখানে ভালোবাসা থাকে সেখানেই মানুষ নিজের ঘর খুঁজে পায়। এই বাড়ি আমাদের আপন হয়ে গেল। আমরা এই স্মৃতি হৃদয়ে নিয়ে ফিরবো। কি বন্ধুরা, কি শিখলে আজকের গল্প থেকে? ভুল বোঝাবুঝি নয়, ভালোবাসা ও সত্যই পরিবারের সবচেয়ে বড় বন্ধন। একসঙ্গে এসে কথা